আমার কনফিউশনটা হচ্ছে এখানে যে আমরা তো নিত্যমুক্ত নই, আমরা তো বদ্ধ। হ্যাঁ বল, তার প্রশ্নটা কি বল? আমরা বদ্ধ, কিন্তু ওখানে দুটো ক্লিয়ার করা হয়েছে যে যারা নিত্যমুক্ত তারা বলরামের অংশ থেকে, শরীর থেকে, অঙ্গ থেকে আসছেন, আর যারা বদ্ধমুক্ত তারা মূল সংকর্ষণের ইয়ের থেকে আসছেন। মূল কথা হচ্ছে যে বদ্ধ জীব বদ্ধ, আমরা জড় জগতে আছি, বুঝতে পারলে? আমরা ভগবানের থেকে এসেছি, কিন্তু এখানে যোগটা তুমি যেটা তুমিও এখানে বলেছিলে জৈব ধর্ম থেকে, যে জড় জগৎটা যখন ধ্বংস হয় তখন বদ্ধ জীবেরা মহাবিষ্ণু কারণোদক সেই বিষ্ণুর কাছে ফিরে যায়। সেখানে তারা নিদ্রিত অবস্থায় থাকে, সুপ্ত অবস্থায় থাকে। তারপরে যখন আবার সৃষ্টি শুরু হয় তখন আবার ফিরে আসে, বুঝতে পারলে? আর যারা মুক্ত জীব, যারা বৈকুণ্ঠে আছে, তারা সংকর্ষণের অংশ। যারা বৃন্দাবনে আছে তারা বলদেবের অংশ, বুঝতে পারলে? আর যারা বদ্ধজীব তাদের হৃদয়ে ভগবান পরমাত্মা রূপে রয়েছে, নিষ্ক্রিয়ভাবে রয়েছে। সেই পরমাত্মা হচ্ছে ক্ষীরোদকশায়ী বিষ্ণুর অংশ। তো জীব যখন ভক্তির প্রভাবে মুক্ত হয়, তখন তিনি আর পরমাত্মা থাকেন না, তখন তিনি ভগবান হয়ে যান। বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বং যজ জ্ঞানম অদ্বয়ং ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দটি। ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। জড় জগৎ থেকে যখন চিৎজগৎ দর্শন হচ্ছে তখন ব্রহ্ম জ্যোতি রূপে দর্শন হচ্ছে, জীবের হৃদয়ে পরমাত্মা রূপে দর্শন হচ্ছে। আর ভক্তির মাধ্যমে যখন আমরা তার সঙ্গে সম্পর্ক স্থাপন করি তখন তিনি ভগবান হয়ে যাচ্ছে। সেই যে ভগবানের ভগবত্তা, সেটা সক্রিয় রূপ, পরমাত্মাটা তার নিষ্ক্রিয় রূপ। বোঝা গেল? তো তুমি কেন প্রশ্ন করলে আমরা কি ফিরে যেতে পারবো? যদি ফিরে যেতে না পারি তাহলে ভক্তির অনুশীলন কেন হচ্ছে? ফিরে যেতে যদি না পারি, ভগবান এত কষ্ট করে এসে এখানে এসে ভগবদ গীতা কেন শোনাচ্ছে? পরমাত্মার থেকে আসছি, এই কথাটা আমরা পরমাত্মা থেকে আসছি না, আমাদের হৃদয়ে ভগবান পরমাত্মা রূপে রয়েছে, বুঝতে পারলে? ওকে, হরে কৃষ্ণ।